রাজ্যে বিজেপির সব স্তরের সাংগঠনিক নির্বাচন বন্ধের নির্দেশ। রাজ্যে বুথ, মণ্ডল এবং জেলা স্তরে সব নির্বাচন বন্ধের নির্দেশ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের। যেসব জায়গায় নির্বাচন হয়েছে সেগুলিও বাতিল করা হলো। নির্বাচনের দায়িত্বে থাকা নেতাদের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ ওঠে। বিজেপি সূত্রে খবর, দলের তদন্তে অভিযোগের প্রমাণ মিলেছে। আপনাদের জানিয়ে রাখি আরও একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, রাজ্যে বিজেপির সব স্তরের সাংগঠনিক নির্বাচন বন্ধের নির্দেশ। সাংগঠনিক নির্বাচন বন্ধের নির্দেশ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের। বুথ, মণ্ডল এবং জেলা স্তরের সব নির্বাচন বন্ধের নির্দেশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, কিছুদিন আগেও আমরা দেখছিলাম যেখানে প্রায় বিজেপির সদস্যতা গ্রহণ অভিযানে 1 কোটি যেখানে টার্গেট দেওয়া হলো, সেই টার্গেট যে ফুলফিল হওয়ার কাছাকাছি পৌঁছেছিল কিছুটা বিজেপি, কিন্তু তারপরে এই যে ঘটনা যেখানে সমস্ত সাংগঠনিক ভুলবদল করা কথা ঘোষণা করা হচ্ছে, এটা কেন? দেখো, সম্প্রতি রাজ্যের ব্যাপক হারে যেই সাংগঠনিক জেলাগুলোতে ছবি দেখা যাচ্ছে, কোথাও গিয়ে সাংগঠনিক নির্বাচন নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। জেলা সভাপতিদের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ আসছে এবং এই ভুরি ভুরি অভিযোগ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গিয়ে পৌঁছানোর পর যেমনটা বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়টি নিয়ে সরেজমিনে খতিয়ে দেখেছেন এবং তারপরই গতকাল রাতেই সিদ্ধান্তের কথা রাজ্য নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি সংগঠন পর্ব শুরু হয়েছিল, তুমি জানো, সল্টলেকের একটি বৈঠক থেকে সেই বিষয় নিয়ে জানিয়েছিলেন দলের কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল, কোনোভাবেই স্বজন পোষণকে বরদাস্ত করা হবে না। দলে যারা দীর্ঘদিনের পুরানো কর্মী রয়েছেন, কর্মঠ ব্যক্তি রয়েছেন, যাদের জ্ঞান রয়েছে, অভিজ্ঞতা রয়েছে দল পরিচালনার, এমন ব্যক্তিকেই দায়িত্ব দিতে হবে। সেক্ষেত্রে কোন রকম স্বজন পোষণের যদি অভিযোগ ওঠে, সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব কড়া সিদ্ধান্ত নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন সুনীল বানসাল এবং গতকাল রাতে যে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে, সম্প্রতি বুথ, মণ্ডল এবং জেলা স্তরে নির্বাচন চলছিল, একেবারেই অভ্যন্তরীণ নির্বাচন, সভাপতি এবং কমিটি গঠনের নির্বাচন, সেই নির্বাচন কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়ার নির্দেশ এসেছে এবং যেমনটা জানা যাচ্ছে এই ঘটনার কারণ হিসেবে মূলত স্বজন পোষণের অভিযোগ এবং সেই স্বজন পোষণের অভিযোগ ঘিরে অচলাবস্থা তৈরি হয়েছে। বিভিন্ন জেলায় জেলায় সংঘর্ষ হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ নির্বাচনকে কেন্দ্র করে। সেই জায়গায় এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে দলের অন্দরের সাংগঠনিক নির্বাচনের কাজ চলছিল। স্বভাবতই এই বিষয়টি বন্ধ করবার পর এখন কেন্দ্রীয় নেতৃত্ব কি ভাবনা নেন সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ সৌরজ্যোতি।